চুরি দুর্নীতি সর্বত্র চুরি। আরেকটা কি ভুলে গেলেন? সন্দেশখালী ভুলে গেলেন? ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে? এই মা দিদি বোনেরা ভুলে গেলেন? ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো। নমস্কার। আজ ব্যারাকপুর জেলা বিজেপির তরফ থেকে এসডিও অফিসের সামনে একটা অবস্থান এবং ডেপুটেশন দেওয়ার প্রোগ্রাম ছিল, যে অনুষ্ঠানে আমিও উপস্থিত। কিন্তু এই অনুষ্ঠানটা ছিল শুধুমাত্র চাকরি চোরেদের বিরুদ্ধে, এবং যে দুর্নীতি দিকে দিকে ঘটেছে ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে, পৌরসভা এবং অন্যান্য জায়গায়। সঙ্গে দেখো, গত মঙ্গলবার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। সেক্ষেত্রে সজল ঘোষকে প্রার্থী করা হয় এবং পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। এই যে বিজেপির দুই প্রার্থী, এই দুই প্রার্থীর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ডানলপের যে বাস স্ট্যান্ড আছে সেখানে এবং যে ল্যাম্প পোস্ট আছে সেখানে, ইলেকট্রিক্যাল যে ট্রান্সফরমার আছে তার গায়েও বিভিন্ন রকমের পোস্টার পড়েছে এবং সেখানে লেখা আছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাছাই করা প্রার্থীদের মানা হবে না, আমরা মানছি না। এবং তলায় লেখা আছে সেভ বেঙ্গল বিজেপি কর্মীবৃন্দ। যদিও এই পোস্টার কে মেরেছে, কারা মেরেছে তা এখনো পরিষ্কার নয়, কিন্তু আমরা দেখেছি যে মঙ্গলবার দিন যখন সজল ঘোষের নাম প্রার্থী করা হয় এই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, এবং তারপরেই সজল ঘোষ বিকালে বরানগরে ছুটে আসেন এবং সেখানে দলীয় কর্মীদের সাথে মিটিং করেন, বৈঠক করেন, বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা করেন এবং পরদিন সকালবেলায় অর্থাৎ গতকাল সকালবেলায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে, সেটি আজকে সকলের গোচরে এসছে, নজরে এসছে। এবং সেখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বাছাই করা বা মনোনীত প্রার্থীরা যারা আছে তাদেরকে কোনোভাবেই মানা হবে না। এবং আমরা দেখেছিলাম যে দমদমে যখন প্রার্থী ঘোষণা করা হয়েছিল শিলভদ্র দত্তকে, তারপরেও কিন্তু বিজেপির এক শ্রেণীর মধ্যে একটা ক্ষোভ ছিল যে যেই নেতা বিজেপি থেকে বরাবর আসে কিন্তু তাদেরকে প্রার্থী করা হচ্ছে না, বরং যারা তৃণমূল থেকে বা অন্য দল থেকে বিজেপিতে আসছে তাদেরকে প্রার্থী করা হচ্ছে। এখন যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে এইটা কত বড় আকার ধারণ করে সেটাই এখন দেখার। কারণ যদি এরকম ভাবে দলের কর্মীদের মধ্যে, নিচু তলার কর্মীদের মধ্যে এরকম অসন্তোষ দেখা দেয়, তবে কিন্তু লোকসভা নির্বাচনে বা বিধানসভা যে উপনির্বাচন হবে সেক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সঙ্গে
সালা জীবন